হরে কৃষ্ণ বন্ধুরা, এবছরের ইন্দিরা একাদশীর সময়সূচি ও মাহাত্ম্য। গতকাল 28শে সেপ্টেম্বর 2024 শনিবার, বাংলার 12ই আশ্বিন 1431 বঙ্গাব্দ। পারণ 29শে সেপ্টেম্বর রবিবার 5টা 28 মিনিট থেকে 9টা 27 মিনিট পর্যন্ত ভারতে, আর 5টা 56 মিনিট থেকে 9টা 82 মিনিট পর্যন্ত বাংলাদেশে। ইন্দিরা একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসে একাদশীর নাম ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতর প্রভাবে মহাপাপ বিনিষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছে তারা পূর্বপুরুষের উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিমা স্মিত নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড়ো করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজকে সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মহিমান্বিতর ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্ব পাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। এই ব্রতর প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরাব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, এই ইন্দিরাব্রতের বিধি কি কোনো তিথি বা কোনো পক্ষে এই একাদশীর ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষম, হে অচ্যুত, হে শরণাগতের প্রতি কৃপা করবেন। এমন শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে
ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিনে সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশে অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোক গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ পাপ মুক্ত হয় এবং বিষ্ণুলোক প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ।